কক্সবাজারের কিংবদন্তি মহাপুরুষ জননেতা সালাউদ্দিন আহমদকে বন্দী করে রাখা হয়েছিল। সেই সালাউদ্দিন আহমদ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সুদূর লন্ডনে অবস্থান করার কারণে বাংলাদেশের সকল মেহমান আজকের মাহফিলে পেকুয়ার মাহফিলে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানোর জন্য, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বক্তব্য রাখার জন্য। এই পেকুয়ার প্রতিষ্ঠাতা দীর্ঘ 62 দিন তারা ঘুম থাকার পর দীর্ঘ 10 বছর ভারতের ছিলেনে নির্বাচিত জীবন কাটিয়ে 5 আগস্টের পরে বাংলাদেশে এসেছেন। সেই আপনাদের প্রিয় নেতা বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্মের উদাহরণ বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য সমাদৃত প্রিয় নেতা এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব সালাউদ্দিন আহমদ সাহেব। আমার কথা শোনা যাচ্ছে? আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি না, আমার কথা শোনা যাচ্ছে? ডিসপ্লেতে একটা ছেলের ছবি উঠে আসে, আমি শুনতে পাচ্ছি না। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিসপ্লে এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি শুরু করছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। حضرات علماء کرام، حاضران مجلس، برادران اسلام، আমার বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকা থেকে আগত সমস্ত মেহমান, অক্সিজেন শুকরিয়া পেকুয়া সমস্ত জনগণ যারা হাজিরানে মজলিস আছেন অথবা পরে শুনবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সাথে সশরীরে শামিল হতে পারি নাই, শরীক হতে পারি নাই, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমি আমার ভাই মিজানুর আজহারীকে পেকুয়াতে কক্সবাজারে বাংলাদেশে স্বাগতম জানাই। আমি এই সমস্ত ইসলামী মাহফিলে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি খুবই আনন্দিত হয়েছি যে আজহারী সাহেব বাংলাদেশে আসার পরে প্রথমে পেকুয়াতে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে, যা 1 বছর আগে কল্পনা করা যেত না। এই বাংলাদেশের এই ভূখণ্ডে সবচাইতে বেশি নির্যাতিত আমি মনে করি বাংলাদেশের মুসলমান। বাংলাদেশের আলেম সমাজ যে ত্যাগ স্বীকার করেছে, যে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং নির্বাসিত হয়েছে,
মৌলানা আজহারের সাহেব নিজেই সেই নির্বাসিতদের একজন। আমি বহু বছর নির্বাসিত জীবন কাটিয়েছি। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত সমাজের নাম আলেম সমাজ। আলহামদুলিল্লাহ আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি। ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী অবৈধ সরকারের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, এই দেশের মানুষ মুক্ত হয়েছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের সকল মানুষের ঐক্য। আমরা যাতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে সাংবিধানিকভাবে সিটিজেন হিসেবে আমরা যেন বসবাস করতে পারি, কারোর অধিকার যেন ক্ষুণ্ণ না হয় এবং সবাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে পারি, যে রাষ্ট্রে বৈষম্য থাকে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যাতে গণবিপ্লবের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে পারি। সেজন্য আমাদের সবারই ঐক্য থাকতে হবে, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি জানি না আপনাদের সাথে আমার এই কথোপকথন কিভাবে করছে, মাঝে মধ্যে মনে হয় যে শোনা যাচ্ছে না। আমি আপনাদের সামনে এই কথা বলার জন্য এখনো বেঁচে আছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, যাতে সমস্ত মানুষ, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের সকল মুসলমানদেরকে ঈমান আকীদা নিয়ে মৃত্যুবরণ করতে পারে, অন্যান্য ধর্মাবলম্বীদের যাতে আমরা নিরাপত্তা দিতে পারি, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং তাদের স্বাধীনতা যাতে আমরা রক্ষা করতে পারি, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বাংলাদেশের সকল মানুষকে আমরা যাতে অতীতের মতো বিভিন্নভাবে বিভক্তির ষড়যন্ত্র পতিত না হই, সেজন্য সজাগ থাকতে হবে। অতীতে স্বৈরাচার তাদের লুণ্ঠনকৃত অপরন্ত সম্পদ দিয়ে বাংলাদেশের মানুষের বিভক্তি সৃষ্টির পায়তারা করছে এবং বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার মধ্য দিয়ে, মাঝে মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার মধ্য দিয়ে তারা খোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করবে। বিপ্লবোত্তর পরিস্থিতিতে সমস্ত দেশে আমরা যেন সবাই সজাগ থাকি। আল্লাহ আমাদেরকে এমন একটি রাষ্ট্র নির্মাণের তৌফিক দান করুন, যে রাষ্ট্রে সকল নাগরিক তার সকল অধিকার ভোগ করুন, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, কথা বলার অধিকার এবং সমাবেশের অধিকার ভোগ করুন। যাতে বাংলাদেশে এমন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যে বিচার ব্যবস্থা কোনো ফেসিবাদের পরতলে সমর্পিত হবে, মানুষ যাতে শুনছেন। আমরা আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ, যে বাংলাদেশ নির্মাণের 2024 সালের জুলাই আগস্টে আমাদের সন্তানরা রক্তদান করেছে, শহীদ হয়েছে, অকাতরে দান দিয়েছে। সুতরাং আমাদের দায়িত্ব অনেক বেশি, আমরা যারা বেঁচে আছি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই জন্যই বাঁচিয়ে রেখেছেন যে বাংলাদেশের মানুষের সেবা করে দিতে পারে, বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের ভূমিকা রাখতে পারে, আপনার জনসাধারণ সেবা করতে পারে, দিনী প্রতিষ্ঠান এবং দিনের খেদমত করতে পারে। আপনারা সবাই দোয়া করুন যাতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সব ন্যাক কাজ করার তৌফিক দান করেন। আমি আর সময় নেব না, আপনারা আমার ভাই জনাব আজহারী সাহেবের বক্তব্য শুনেন এবং বাংলাদেশে সেই হিসাবে তারা নিজেদের আমল করার চেষ্টা করুন। ওয়াইস মাহফিল থেকে বাড়িতে গিয়ে আমল ভুলে যাবে এবং কি শুনলেন সেটা ভুলে যান, তাহলে তার কোনো গুরুত্ব থাকে।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যুবরণ করা তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।